হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতার খামখেয়ালি গল্প। আমি অর্পিতা আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। দেখেই বুঝতে পারছেন আজকে মাছের একটি রেসিপি। খুব গরম, প্রচণ্ড গরমের মধ্যে হালকা পাতলা একটু রেসিপি নিয়েই হাজির হয়েছি। আজকে আমরা করব কলমি শাক দিয়ে মাছের পাতলা ঝোল। তো প্রথমেই নিয়েছি হচ্ছে সর্ষের তেল, তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা মাঝখান থেকে চিড়ে। যখন ফোড়নে গন্ধটা বেরিয়ে আসবে তখন কিন্তু ফোড়নটাকে আগে খুব ভালো করে ফ্রাই করতে হবে। যখন ফোড়ন থেকে ভালো স্মেল বেরিয়ে আসবে তার মধ্যে দিয়ে দেব একটা টমেটোর আধখানা কুচি করে রেখেছি সেটি। তো এবার হচ্ছে কালো জিরে, শুকনো লঙ্কা, টমেটো বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। যখন যেই পর্যায়ে দেখব যে খুব ভালো স্মেল বেরিয়ে এসেছে তখন সবজি কেটে রেখেছিলাম দিয়েছি হচ্ছে প্রথমেই আলু। যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু টাইম লাগে সেই জন্য আলুটি দিয়েছি। এবার আলু দিয়ে ফোড়নের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই পর্যায়ে সকল সদস্যদের কাছে অনুরোধ, যারা ভিডিওটি কন্টিনিউ দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর হ্যাঁ, পরিবারের নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমার চ্যানেলে অন্য অনেক রেসিপি আছে, যদি আপনারা চান একবার দেখতেই পারেন। তো দেখুন আলুটাকে কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কেটে রেখেছিলাম হচ্ছে পেঁপে, এবার হচ্ছে পেঁপেগুলো দিয়েছি। আলু আর পেঁপেগুলোকে বেশ ভালো করে আমি অনেকক্ষণ নাড়াচাড়া করে নেব। 5 থেকে 7 মিনিট আলু আর পেঁপেগুলোকে আমি এভাবে বসিয়ে রাখব। দিয়ে দিচ্ছি মাঝখান থেকে চিড়ে রাখা 4টে কাঁচা লঙ্কা। যেহেতু আমি মাছের পাতলা ঝোল রান্না করব তো খুব বেশি এখানে কিন্তু ঝাল হবে না। এবার ইউজ করব কিছু গুঁড়ো মশলা। তার জন্য প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেব হচ্ছে জিরে গুঁড়ো, তারপর দিয়ে দেব ধনে গুঁড়ো। মশলাগুলোকে খুব ভালো করে এবার মিক্সড করে নেব। মশলাগুলোকে মিক্সড করে নেওয়ার পর আরও বেশ 5-7 মিনিট আমি এগুলোকে কষতে দেব। কারণ মশলার সাথে যখন সবজিগুলো বেশ ভালো করে কষবে তখন কিন্তু ঝোলের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে উঠবে। এই জন্য মশলার সাথে আরও 5-7 মিনিট আমি সবজিগুলোকে কষার জন্য বসিয়ে দেব। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মশলাগুলো কিন্তু বেশ ভালো মতো কষে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো এখানে লবণ ইউজ করবেন। আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার লবণ দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। আপনারা এখানে ঝোলের পরিমাণ ততটাই রাখবেন যতটা আপনারা পরিবারের সদস্য হবেন বা মাছের ঝোল আপনারা যে পরিমাণ খেতে চাইবেন। আমি এখানে এবার সবজিগুলো কষানোর পর দিয়ে দিলাম একটু উষ্ণ গরম জল। ব্যাস, এবার হচ্ছে ফুটতে দেওয়ার পালা। সবজিগুলোকে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নেব। আর হ্যাঁ, আজকের রান্নার মূল আকর্ষণ হচ্ছে আমি যেহেতু কলমি শাক দিয়ে করব, আমি কলমি শাকগুলো একটু বাদে দেব। কলমি শাকটা আমি আগার থেকে যে কচি কচি পাতাগুলো হয় সেগুলোকেই আমি এখানে ঝোলের মধ্যে ইউজ করেছি। দেখুন ঝোলটাকে কিন্তু খুব ভালো করে আমি ফুটিয়ে নেব, যেহেতু পেঁপে আর আলুটাকে আমি ভালো করে সেদ্ধ করব। এই পর্যায়ে আমার সবজি কিন্তু প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব আগা থেকে যে কলমির পাতাগুলো আমি রেখেছি সেই পাতাগুলোকে। আমি অফ ক্যামেরায় কিন্তু শাকটাকে কলমির আগার যে পাতাগুলো সেগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কলমির পাতা সমেত সবজিগুলোকে আমি আরও 10 মিনিট মতো ফুটিয়ে নেব। এই পর্যায়ে সমস্ত সবজিগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আপনারা একবার চেক করে নেবেন লবণের পরিমাণ ঠিক আছে কি না।
আমি কিন্তু প্রচণ্ড গরম বলে খুব হালকা পাতলা করে মাছের এই রেসিপিটি তৈরি করেছি। দেখুন খুব ভালো করে যখন এখানে সমস্ত সবজি সমেত পাতাগুলো ভালো করে সেদ্ধ হয়ে এসেছে, এবার হচ্ছে মাছগুলোকে আমি এক এক করে দিয়ে দেব। কারণ মাছগুলো দিয়ে আমাকে আরও 5 মিনিট মতো ফোটাতে হবে, যেহেতু কারণ হচ্ছে না হলে মাছের ভেতরে লবণ বা মশলাগুলো ঠিকঠাক ঢুকবে না। এই জন্য আমি এক এক করে মাছগুলোকে এখানে দিয়ে দেব। দিয়ে আমি মাছগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে আরও আমি 5-7 মিনিট সবজি সমেত মাছটাকে ফুটিয়ে নেব। এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন সবজি সমেত পাতা বা মাছ সমস্ত কিছুই আমার রেডি হয়ে গেছে। এবার আমি মাছটাকে ঢেলে নেব। আপনারা যারা আমার ভিডিওটি এখনও কন্টিনিউ করছেন, প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি কমেন্ট কিন্তু আমাকে নতুন ভিডিও করতে অনেক উৎসাহিত করে। আজ তাহলে এটুকুই, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।